তো এই যে ঈদুল আজহাতে আমরা প্রচুর কিন্তু একটু রিচ খাবার খাচ্ছি, একটু অয়েলি খাবার খাওয়া হচ্ছে, সেক্ষেত্রে আপনার পরামর্শ কি কোন খাবারগুলো খেলে আসলে ত্বককে ভালো রাখা যাবে এবং সুস্থ থাকা যাবে? আমাদের ঈদের মিল মেনু প্ল্যানটাকে এমনভাবে করতে হবে, ফোকাস রাখতে হবে হেলথ নিউট্রিশন এবং সেই সাথে আমরা যেন ফেস্টিভ মিলটাকে এনজয় করতে পারি। সেক্ষেত্রে প্রথমে যেটি করতে হবে পোর্শন কন্ট্রোল, মানে ইট ইন মডারেশন। কারণ রেড মিট গ্রহণ করার অপশন থাকে আনলিমিটেড, আমরা আনলিমিটেড করব না, আমরা একটু পোর্শন কন্ট্রোল করে খাবো। আর সেই সাথে এটাকে নিউট্রালাইজ করার জন্য প্রচুর পরিমাণে ভেজিটেবলস রাখবো। ডেজার্টের ক্ষেত্রে যেহেতু মিষ্টি ফলের সময় এই আম, লিচি এগুলো দিয়ে কিন্তু কোকোনাট পুডিং, সালাদ করতে পারি। মিষ্টি ফলের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে, খুব বেশি পরিমাণে গ্রহণ করা যাবে না, কারণ আমাদের পরিবারে ঈদ তো সবার, ছোটরাও আছে, শিশুরাও আছে, মুরব্বী বয়স্করাও আছেন, যাদের কোমরবিডিটি আছে, ডায়াবেটিস, হাইপারটেনশন এবং কিডনি ডিজিজ, তাদের খাবার পরিবেশনটাকে আমাদের সেভাবে মাথায় রেখেই করতে হবে। ঈদে নিজেকে একটু সুন্দর রাখার জন্য একটু মেকআপ করে থাকি, সো মেকআপের ক্ষেত্রে আপনার পরামর্শ আসলে কি? আসলে খুব ভারী মেকআপ নাকি খুব হালকা মেকআপ নেওয়া উচিত যাতে আমাদের ত্বকটা ভালো থাকে? শুধুমাত্র আমরা ঈদকে সামনে রেখে না, ঈদের পরবর্তী সময়টাতেও যেন আমাদের ত্বকটা ভালো থাকে। যতটা কম মেকআপ ব্যবহার করা যায় এবং তার থেকে বড় জরুরি হচ্ছে মেকআপটাকে রিমুভ করা। আর মেকআপ হতে হবে খুব লাইট ওয়েট, কমেটোজেনিক, একটু ওয়াটার বেসড মেকআপ। আর মেকআপের কতদিন মেয়াদোত্তীর্ণ তারিখটা ঠিক আছে কিনা, আবার অনেকে মেকআপ ব্যবহার করে সেগুলোর জন্য একটু এয়ার টাইট করে রাখে, আর মেকআপটা যেন শেয়ার না করে। মেকআপ শেয়ার মানে জার্ম শেয়ার।